করি, ওইটা কিন্তু পেমেন্ট একবার হলে প্রবাসী ভোটারদের জন্য নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিডিঅ্যাপ চালু করার পর সংযুক্ত আরব আমিরাত থেকে মঙ্গলবার পর্যন্ত 16,000-এর বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। প্রথমে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ভোটার নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হলেও পরে তা বাতিল করা হয়। ত্রুটির কারণেও নিবন্ধন বন্ধ থাকে 2 দিন। এতে করে আগ্রহ হারান অনেকে। পুনরায় প্রবাসীদের আগ্রহী করে তুলতে প্রচারণা অনুষ্ঠান করেছে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট। অ্যাপের মাধ্যমে যে প্রক্রিয়াটা চালু করা হয়েছে প্রবাসীদেরকে ভোট দেওয়ার জন্য সেটিকে বলা হচ্ছে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম। এর অর্থ হচ্ছে আপনারা ভোট দিবেন, ফিজিক্যাল ব্যালট পেপারেই আপনারা ভোট দিবেন। আপনার ভোট আপনি রেজিস্ট্রেশনের ব্যাপারে হয়তো আপনার অন্য কারো হেল্প লাগতে পারে, কিন্তু আপনি ভোটটি কাকে দিলেন এটি কারোর সঙ্গে শেয়ার করবেন না, এইটা ছবি তুলে আবার আরেকজনকে দেখাবেন না। এ সময় নিবন্ধন নিয়ে নানা ভোগান্তির কথা তুলে ধরেন প্রবাসীরা। নিজের ঠিকানায় পোস্টাল কোড না থাকায় ভোটার হবার বিষয়েও পরিষ্কার নয় কেউ কেউ। জাতীয় পরিচয়পত্র ইনপুট দিতে না পারারও অভিযোগ তাদের। নিবন্ধন কার্যক্রম আরও সহজ করতে মিশনগুলোতে সহায়তা ডেস্ক চালু করার দাবি জানান তারা। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে এটা একেবারে তৃণমূল পর্যায়ে আমাদের সকল সাধারণ মানুষের কাছে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে এটার প্রচারণার সফলতা আসবে। পোস্ট অফিস থেকে কালেকশনটা কিভাবে করা হবে এটি যদি আরেকটু সহজতর করা যায়, অথবা পোস্ট অফিস থেকে ফ্রি ডেলিভারি যদি ব্যবস্থা করা যায় আমাদের শ্রমিকদের মানে দ্বার প্রান্ত পর্যন্ত, এটি আমার মনে হয় বেশি সহজতর হবে। তবে এই কার্যক্রম এগিয়ে দিতে বাংলাদেশ মিশনকে কিছু রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সহযোগিতা করার আশ্বাস দেন। মিশন ও নির্বাচন কমিশনের উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করে। কামরুল হাসান জনি, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক